বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে যেখান থেকে দেখছেন শুনছেন, সবাইকে মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি। আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, সিনিয়র শিক্ষক, মনোহরদী গভর্নমেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি যে পাঠটি নেব সেটি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের উপর অধ্যায় 9 থেকে ত্রিকোণমিতির অংশ, ত্রিকোণমিতির দ্বিতীয় চ্যাপ্টার 9.2 এর শিক্ষণফলের মধ্যে আছে পৃষ্ঠা 196 এর 30 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করব। যে প্রশ্নটি স্কুলের ইন্টারনাল পরীক্ষায়, টার্ম পরীক্ষায়, আর যারা ক্লাস 10-এ পড়াশোনা করছো তাদের প্রি টেস্ট এবং টেস্ট বা ম্যাট্রিক পরীক্ষার মধ্যে প্রশ্নটি এসে থাকে। তো এই ধরনের সৃজনশীল প্রশ্ন ত্রিকোণমিতি থেকে আসলে তোমরা কিভাবে সলভ করবে সেটি আজকের প্রশ্নটি সলভ করার মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। তো আমার সাথে থাকো, ক্লাসটি শেয়ার করে দাও, কারণ বৈদ্যুতিক এবং যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় আমাদের নেট মাইর খায়, ক্লাস পেন্ডিং অবস্থায় থাকে। এই জন্য তোমার একটি শেয়ার হয়তো আমার ক্লাসটিকে রক্ষা করতে পারে। শেয়ার করলে ক্লাসটি খুঁজে পাওয়া যায়। এই জন্য বলছি ক্লাসটি শেয়ার করে দাও। আজকে না হয় 2 দিন পরে এই ক্লাসটি তোমার কাজে লাগবে, অথবা 1 মাস পরে কাজে লাগতে পারে, কারণ এটি আমাদের মনোহরদী অনলাইন স্কুলের পেজে থাকবে। যতদিন পৃথিবী থাকবে ততদিন আমাদের এই কাজগুলো থাকবে, অনলাইনে থাকবে, তোমরা যখন খুশি দেখতে পারবে। আর যারা একটু বেশি চালাক বা একটু আধুনিক মন মানসিকতা সম্পন্ন পরিবার থেকে এই পড়াশোনা করছো, তারা কি করে, তারা বেশি বুদ্ধিমান হয়, তারা প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলে। অর্থাৎ এই মুহূর্তে লাইভে যারা আছে বিভিন্ন আইডি থেকে, সারা বাংলাদেশ থেকে কাজ হচ্ছে, বেলাবতে হচ্ছে, নরসন্দে অনলাইনে হচ্ছে। তো তারা করে কি, খাতা কলম নিয়ে বসে যায়, সাথে সাথে টিচাররা কি পড়াচ্ছেন বোঝাচ্ছেন এগুলো সাথে সাথে তারা নোট করে নেয়। তো আশা করব তোমরা মনোহরদীতে যারা আছো অথবা মনোহরদীর বাইরে যারা আছো খাতা কলম নিয়ে বসে যাও। তো আমার এখানে বিকল্প ব্যবস্থাও আছে, তোমরা ইচ্ছা করলে মেসেজ করতে পারো, কমেন্টস করতে পারো, যে কোনো সমস্যা প্রশ্ন করতে পারো, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তো সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মনোহরদী অনলাইন স্কুলের সাথে থাকার জন্য। তো আমি ক্লাস শুরু করতে যাচ্ছি, তার আগে দেখে নিচ্ছি আমার লাইভটি চলছে কিনা। তো ঠিক আছে বন্ধুরা, আমি শুরু করতে যাচ্ছি। প্রথমে আছে, প্রশ্নে কি আছে, সাইন থিটা ইকুয়াল পি। তোমরা প্রথমেই এই ধরনের সৃজনশীল প্রশ্নে লক্ষ্য করবা উদ্দীপকের মধ্যে কি দেওয়া আছে, উদ্দীপকে কি কি তথ্য দেওয়া আছে। কারণ উদ্দীপকে যে সমস্ত তথ্য উপস্থাপন করা থাকে এই তথ্যগুলোর সহযোগিতা নিয়ে আমাদের নিচে যে প্রশ্নগুলো দেওয়া থাকে সৃজনশীল, সেই প্রশ্নগুলোর সমাধান করতে হয় বন্ধুরা। এই জন্য বলছি খুব সাবধানে
উদ্দীপকের যেই সমস্যাগুলো আছে উপস্থাপন করা আছে, যা কিছু আছে উদ্দীপকের মধ্যে, সেগুলো আমরা কি করব, ভালোভাবে নির্ভুলভাবে আমরা লিখব। তারপরে আমরা আস্তে আস্তে প্রশ্ন ক, খ এবং গ এর সমাধানে যাব। তো উদ্দীপকে আছে সাইন থিটা ইকুয়াল পি, কস থিটা ইকুয়াল দেওয়া আছে কিউ এবং ট্যান থিটা ইকুয়াল দেওয়া আছে আর, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। থিটা সূক্ষ্মকোণ মানে কি? থিটার মান 90 ডিগ্রি থেকে ছোট হবে। তা আমরা সমাধানে চলে যাই। আমরা সমাধানে যাচ্ছি। সমাধান ক, কার সমাধান করব? আমরা ক এর সমাধান করব। ক এর সমাধান করতে গেলে দেখো কি দেওয়া আছে, আর ইকুয়াল √3 ইনভার্স কি -1, ঠিক আছে। তাহলে ক সমাধান করব, দেওয়া আছে, আমরা লিখব, দেওয়া আছে কি উদ্দীপকে, দেওয়া আছে, দেখো এই যে আর সমান সমান দেওয়া আছে কি ট্যান থিটা, ঠিক আছে। আমরা লিখি ট্যান থিটা সমান সমান আর, অথবা আর সমান সমান ট্যান থিটা, বইটি যা দেওয়া আছে তাই লিখি। ট্যান থিটা ইকুয়াল আর, এবং এখানে কি দেওয়া আছে দেখো বন্ধুরা, আর ইকুয়াল কি দেওয়া আছে, √3 ইনভার্স -1। তাহলে আর এর পরিবর্তে কি লেখা যায় বন্ধুরা? ট্যান থিটা লেখা যায়। এখন আমরা লিখব, এই আর এর পরিবর্তে কি লেখা যায়? ট্যান থিটা। আর এর পরিবর্তে লেখা যায় ট্যান থিটা সমান সমান √। তোমরা জানো যে কোনো সংখ্যার পাওয়ার যদি মাইনাস থাকে তার মান কি হয়? 1/3 এবং ওই পাওয়ার, যেমন সূচকে একটা সূত্র ছিল a⁴n ইকুয়াল 1/a⁻n সমান 1/a⁴n ছিল। অর্থাৎ কোনো সংখ্যার সূচক যদি ঋণাত্মক হয় তাহলে সেটি কি হয়, ইকুয়াল চিহ্ন দিয়ে 1/ ওই সংখ্যা ওই সূচক আমরা লিখতে পারি। তাহলে এখানে 3 এর সূচক কত আছে? -1। তাহলে এটি কি হবে? 1/, কি হবে বন্ধুরা? 1/3 হবে, ঠিক আছে। তো 1/3 এটার কি লেখা যায়, বা ট্যান থিটা ইকুয়াল, যদি রুট করি উভয় পক্ষে 1কে যদি আমি রুট দিই, √1 √3, তাহলে কি হয় বন্ধুরা দেখো, ট্যান থিটা সমান সমান 1/√3। এখন তোমাকে দেখতে হবে যে এই √3 পরিবর্তে ট্যান কত ডিগ্রি লেখা যায়। আমরা দেখি, এখানে দেখো ট্যান 30 ডিগ্রি সমান কি লেখা যায়? ট্যান 30 ডিগ্রি সমান লেখা যায়, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, কস 30 ডিগ্রির মান এটা উল্টে যাবে 2। তাহলে কী হয় বন্ধুরা? হ্যাঁ, 2 দুগুণে কত হয়? 4। আমি এটা বুঝাইতে চাইছি তোমাদের, ট্যান 30 মানে হলো সাইন 30 ডিগ্রির মানকে ভাগ হবে কস 30 ডিগ্রির মান দিয়ে। তাহলে সাইন 30 ডিগ্রির মান তো হাফ ভাগ কস 30 ডিগ্রির মান কি? √3/2, ঠিক আছে। তাহলে হাফ ভাগ চিহ্ন যদি আমরা গুণ দিই, 2 যাবে উপরে, নিচে আসবে কত? √3। তাহলে কি আসতেছে? 1/√3।
তাহলে আমরা √1/√3 পরিবর্তে কী লিখতে পারি? tan 30 ডিগ্রি। তাহলে কী লেখা যায়? tan থিটা ইকুয়াল 1/√3 পরিবর্তে কী লেখা যায়? tan 30 ডিগ্রি। তো উভয় পক্ষকে tan দিয়ে ভাগ করলে কী হয় বন্ধুরা? 30 ডিগ্রি। তাহলে আমাদের নির্ণয় মান কী হবে? থিটা এর মান নির্ণয় করো। থিটা এর মান কত আসলো বন্ধুরা? থিটা এর মান কত আসলো আমি একটু দেখার ব্যবস্থা করে দিই। থিটা এর মান আসলো 30 ডিগ্রি। তাহলে আনসার কি হবে? আনসার হবে 30 ডিগ্রি। তোমরা উড়াইতে থাকো, উড়াই ফেলো। তো উড়ানো শেষ, আমি মুছে ফেলি। সমাধান খ করব এখন। শিক্ষার্থী বন্ধুরা দেখো সমাধান ক্ষয়ে কি আছে? ক্ষয়ে আছে দেওয়া আছে কি পি প্লাস কিউ ইকুয়াল √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল কত? 45 ডিগ্রি। কি প্রমাণ করতে হবে? পি প্লাস কিউ ইকুয়াল √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে দেওয়া আছে কি পি প্লাস কিউ ইকুয়াল √2। তাহলে বা দিয়ে আমরা কি লিখতে পারি? আমরা এইটুকু মুছে দিই। এটা তোমরা উঠায় নিচে নিশ্চয়ই। পি এর পরিবর্তে কি লেখা যায়? পি এর পরিবর্তে লেখা যায় দেখো এই যে দেখো সাইন থিটা। কি লেখা যায়? সাইন থিটা প্লাস কিউর পরিবর্তে কি লেখা যায়? কস থিটা ইকুয়াল কত? √2। ঠিক আছে বন্ধুরা, তো এখানে আমাদের কি করতে হবে? থিটার মান 45 ডিগ্রি নির্ণয় করতে হবে। এখানে দুইটা অজ্ঞাত রাশি আছে, একটা হলো সাইন আর একটা হচ্ছে কস। তো আমাদের এই অঙ্কটা বিভিন্নভাবে করা যায়। উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে করা যাবে। আর সবচেয়ে সহজ পদ্ধতি যেটা সেটাই তো আমরা করব। সবচেয়ে সহজ পদ্ধতি যেটা সেই পদ্ধতিতে আমরা করার চেষ্টা করব। তো সবচেয়ে সহজ হবে যদি আমরা এই কস থিটাকে ওই পাশে নিয়ে নিই, বা সাইন থিটা ইকুয়াল √2। প্লাসের কস থিটা ওই পাশে গেলে কি হবে? মাইনাসের কস থিটা হবে। এখন আমরা কি করব? উভয় পক্ষে বর্গ করব। সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। কী করছি? বর্গ করে উভয় পক্ষে বর্গ করছি। তাহলে এখানে কি হবে? সাইন স্কোয়ার সমান এটা কি হবে? এই যে মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এই যে স্কোয়ার মাইনাস 2ab হচ্ছে কস থিটা প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। শিক্ষার্থী বন্ধুরা দেখো, বা এখানে কি আছে? সাইন স্কোয়ার ইকুয়াল √2 স্কোয়ার। এখানে রুট এবং স্কোয়ারে কাটা গেলে থাকে হলো 2 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই আসে বন্ধুরা। তা আমরা যদি এক কাজ করি, আমরা যেহেতু এখানে কজ আছে,
এখানেও কজ আছে, এটা আছে কি সাইন। তো সাইনকে আমরা কস করব, তাহলে কি হয়, বা লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার ইকুয়াল, এটা আগে লিখি, কস স্কোয়ার থিটা মাইনাস 2 রুট 2 কস থিটা প্লাস আছে কত, প্লাসের আছে 2। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন এগুলো আমাদেরকে কি করতে হবে, এক পাশে নিয়ে আসতে হবে। তো আমি যদি এই পাশে লিখি, এই পাশে নিশ্চয়ই দেখা যাচ্ছে, এই পাশে লিখি, দেখো আমি এই লাইনটা নিয়ে আসবো। যদি কোনো, এটা একটা সমীকরণ, সমীকরণের বাম পক্ষের টোটাল অংশ যদি ওই পাশে চলে যায়, আবার ডান পাশের টোটাল অংশ যদি এই পাশে চলে আসে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ব্যাপারটা এরকম, যদি এ ইকুয়াল বি হয়, তাহলে বি ইকুয়াল এ লেখা যায়, চিহ্নের কোনো পরিবর্তন নেই। কারণ বি যদি এই পাশে আনো মাইনাস হবে, এ যদি ওই পাশে আনো মাইনাস হবে, তাহলে উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করলে কী হবে, আবার সবগুলো প্লাসেরই হয়ে যাবে, অর্থাৎ চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি এটা আগে লিখি, এখানে লিখি, বা দেখা যাচ্ছে নিশ্চয়ই। তো ডান পাশে কী ছিল, কস স্কোয়ার থিটা মাইনাস 2 রুট 2 কস থিটা ইকুয়াল কী ছিল, 1 মাইনাস, ওখানে 2 আছে, আবার দেখো প্লাসের 2 আছে, প্লাসের 2 ইকুয়াল কী ছিল বন্ধুরা, 1 মাইনাস কস স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন এই কস স্কোয়ার থিটা এই পাশে নিয়ে আসবো, কি হবে, কস স্কোয়ার থিটা প্লাস ওই কস স্কোয়ার, এই পাশে আনলে প্লাসের হবে, কস স্কোয়ার মাইনাস 2 রুট 2 কস থিটা, এই যে প্লাসের 2, প্লাসের 2, এই 1 বামে আনলে হবে মাইনাসের 1 ইকুয়াল কী হবে বন্ধুরা, ইকুয়াল হবে 0। ঠিক আছে, তো এখন কি হবে, কস স্কোয়ার কয়টা হলো, 2 কস স্কোয়ার মাইনাস 2 রুট 2 কস থিটা, প্লাসের 2 থেকে 1 মাইনাস হলে প্লাসের 1 থাকে ইকুয়াল 0। এটা সূত্র হয়ে যায়, কীরকম সূত্র হয়ে যায়, এটা লেখা যায় রুট 2 কস থিটা হোল স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ কত, এ হচ্ছে এইটুকু, 2 কস থিটা, বি কত 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার ইকুয়াল কত 0। ঠিক আছে, তাহলে কী হলো, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সমান কী হলো বন্ধুরা, এ মাইনাস বি হোল স্কোয়ার, রুট 2 কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 0। এখন আমি আর নিচে লিখবো না, এদিকে যেহেতু জায়গা আছে চলে আসি, তোমরা এটা উঠায় নাও। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা নিশ্চয়ই উঠাইছো, তাহলে আমরা কি পাইলাম, আমরা পাইলাম কি, বা দিয়ে লিখব রুট 2 কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 0। এখন উভয় পক্ষে যদি আমি বর্গমূল করি, যদি এরকম রুট নেই, যদি বর্গমূল করি, 0 কেতে স্কোয়ার দেওয়া যায়, যদি বর্গমূল করি, এখানে লিখে দিই বর্গমূল করে, বর্গমূল করে, তাহলে স্কোয়ার আর রুটে কাটা যাবে, থাকবে কি রুট 2 কস থিটা ইকুয়াল -1 ইকুয়াল, এই স্কোয়ার রুটে কাটা যায় 0 থাকে,
ঠিক আছে, 0 থাকে। বা লেখা যায় √2 cos θ ইকুয়াল 1, বা কি লেখা যায় cos θ ইকুয়াল 1/√2। বন্ধুরা তোমরা জানো cos θ সমান সমান 1/√2 মানে কি cos 45 ডিগ্রি। তো উভয় পক্ষ কি cos দিয়ে ভাগ করলে θ ইকুয়াল কি আসতেছে 45 ডিগ্রি আসতেছে। তো প্রশ্ন ক্ষয়ে কি ছিল, p + q ইকুয়াল √2 হলে প্রমাণ করো যে θ ইকুয়াল 45। তাহলে আমরা θ ইকুয়াল 45 ডিগ্রি তো আমাদের চলেই আসছে, তাই না? তো θ ইকুয়াল যদি 45 চলে আসে, আমরা এখন কি লিখতে পারি, প্রমাণিত, প্রুভড। তাহলে আমাদের বন্ধুরা খ হয়ে গেল। এখন আমরা যাব সৃজনশীল প্রশ্ন গয়ের মধ্যে যাব। দেখো আমরা যাব গয়ে, এটা মুছে নেই, তোমরা নিশ্চয়ই উঠায় নিছ। গয়ে কি আছে, গয়ে কি আছে দেখো, গয়ে দেওয়া আছে কি 7, এদিক থেকে লিখি, দেওয়া আছে 7p² প্লাস 3q² ইকুয়াল 4। কি করতে হবে, দেখাতে হবে tan θ সমান সমান 1/√3। তো এটা মুছে দেই, বা 7p এর মান কত, p এর মান হলো সাইন, তাহলে সাইন θ হোল স্কোয়ার প্লাস 3 q এর মান কত cos θ হোল স্কোয়ার ইকুয়াল 4। আমি p এর পরিবর্তে লিখছি সাইন, এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার আছে, 3 ইন্টু কিউর মান বসাই দিছি cos, স্কোয়ার আছে দিলাম স্কোয়ার ইকুয়াল 4 লিখলাম। এখন কি করব দেখো, তাহলে কি হলো 7 সাইন স্কোয়ার θ প্লাস 3 cos স্কোয়ার θ ইকুয়াল 4। যেহেতু tan আনতে বলছে, আমরা কি করব দেখো, 7 ইন্টু সাইন স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায় 1 - cos স্কোয়ার θ প্লাস 3 cos স্কোয়ার θ ইকুয়াল 4। বন্ধুরা দেখো, আমি সাইন স্কোয়ারের পরিবর্তে কি লিখলাম 1 - cos স্কোয়ার। কীভাবে লিখলাম, একটা সূত্র ছিল, এগুলো পড়াইছি তোমাদের, সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার θ ইকুয়াল 1। তাহলে এই সাইন স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায়, সাইন স্কোয়ারের পরিবর্তে লেখা যায় 1 - cos স্কোয়ার। এটাই লিখলাম আমি, এই সাইন স্কোয়ারের মানটাই লিখলাম 1 - cos স্কোয়ার। এখন আমি গুণ করে দিই, তাহলে কি হবে 7 - 7 cos স্কোয়ার প্লাস 3 cos স্কোয়ার θ ইকুয়াল কত 4। বা কি আসতেছে দেখো, মাইনাসের 7টা cos স্কোয়ার থেকে প্লাসের 3টা cos স্কোয়ার চলে গেলে কি থাকে -4 cos স্কোয়ার ইকুয়াল 4। এই 7 আছে এখানে প্লাসের, যদি ওই পাশে নেই তাহলে কি হবে মাইনাসের 7 হবে। বা কি হয় -4 cos স্কোয়ার ইকুয়াল -3। তো উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করলে কি হয় 4 cos স্কোয়ার ইকুয়াল 3। আমরা এখন ডান পাশে চলে যাই, তাহলে কি পাইলাম বন্ধুরা দেখো,
পাইলাম হলো 4 cos স্কোয়ার ইকুয়াল 3, বা cos স্কোয়ার ইকুয়াল কী লেখা যায়, এই 4 যদি ওই পাশে নেওয়া যায়, কারণ সমীকরণের বাম পাশে অথবা ডান পাশে যদি একাধিক রাশি গুণ অবস্থায় থাকে, তাহলে সেটা সাইড চেঞ্জ করলে যদি এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাওয়া হয়, তাহলে গুণ থাকলে কী হয়, ভাগ হয়। এই জন্য 4 × cos স্কোয়ার থিটা ইকুয়াল 3 ছিল, অতএব cos স্কোয়ার ইকুয়াল কী হবে, 4 যেহেতু এখানে ইনটু অবস্থায় ছিল, ওই পাশে গেছে ডিভিশন হয়েছে, ভাগ হয়েছে। এখন আমরা কি করব, আমরা একটা কাজ করতে পারি বন্ধুরা। আমরা যদি এটাকে বিপরীতকরণ করি, দেখো cos স্কোয়ারের নিচে আছে 1, এটাকে যদি উল্টায় লিখি তাহলে কী হবে, 1/cos স্কোয়ার, তাহলে এটা কি হবে, 4 উপরে চলে যাবে, 3 নিচে। এটা বিপরীতকরণ করি, বিপরীতকরণ করে কি করছি, বিপরীতকরণ করছি বন্ধুরা। দেখো এখন কি করব, দেখো এখন করব বিয়োজন করব। বিয়োজন মানে কি, উপরের লব মাইনাস হর, শুধু বিয়োজন, নিচে কি আছে, cos স্কয়ার থিটা। আমাদের টার্গেট কি, tan থিটা ইকুয়াল 1/√3। তাহলে বিয়োজন করলে 4 - 3, নিচে আছে অনলি 3। কি করছি, বিয়োজন, শুধুমাত্র বিয়োজন, বিয়োজন করে, বিয়োজন করে বন্ধুরা, তাহলে বিয়োজন করছি। তো 1 - cos স্কোয়ার মানে কি, সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার, নিচে আছে কি, cos স্কোয়ার। এখানে কি থাকে, 4 থেকে 3 চলে গেলে থাকে 1, এখানে থাকে হলো 3। এখন এটাকে এমন লেখা যায়, সাইন স্কোয়ার বাই cos স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায় বন্ধুরা, tan স্কোয়ার ইকুয়াল, আর এটাকে কি লেখা যায়, 1/√3 হোল স্কোয়ার লেখা যায়। কারণ তোমরা জানো যে এটার মান ছিল কত, 1/3। আমি এটাকে কি করছি, 1/√3 হোল স্কোয়ার দিছি। একই কথা, কারণ এই 1কে স্কোয়ার করলে 1 পাওয়া যায়, এই স্কোয়ার যদি √3-কে দিই, স্কোয়ার এবং রুটে কাটা যায়, 3 থাকে। তাহলে এখন যদি উভয় পক্ষে রুট নেই, বর্গমূল করি, তাহলে কি হয় বন্ধুরা, অতএব কি আসতেছে, tan থিটা ইকুয়াল 1/√3। দেখো tan থিটা ইকুয়াল 1/√3, যা প্রমাণ করার কথা ছিল সেটা কিন্তু চলে আসছে বন্ধুরা। দেখো যেটা প্রমাণ করার কথা ছিল চলে আসছে। অতএব আমরা কি লিখতে পারবো, দেখাইতে বলতে, তাহলে কি হবে, showed or shown। তাহলে tan থিটা ইকুয়াল 1/√3। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিলে, তাদের সবাইকে আবারও মনোহর দিয়ে অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি বিনীত আহ্বান রাখছি, তোমরা এই ক্লাসগুলো দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে। খুব শীঘ্রই হয়তো স্কুল কলেজ খুলে দিবে যা শুনতেছি। তো স্কুল কলেজ খুলে দিলেও সীমিত পরিসরে, একটা ক্লাসে যদি 100 স্টুডেন্ট থাকে, হয়তো 20-30 জন বা 40 জন ক্লাস করার সুযোগ পাবে। তখন হয়তো আমরা সবাইকে ক্লাসে পাবো না। এই জন্যে আমরা মনোহর দিয়ে অনলাইন স্কুল থেকে যে সমস্ত কাজ উপস্থাপন করেছি, সেগুলো তোমরা বাসায় বসে বসে বেশি বেশি চর্চা করলে তোমরা অনেকটা এগিয়ে থাকবে। তো আশা করি এই কাজগুলো তোমরা করবে, আর ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করে দাও, যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পারে। তো সবাইকে আবার ধন্যবাদ ও সালাম জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।